ফেনী ৯২৮ বর্গ কিলোমিটারের একটা জেলা। এখানে ফেনীর সবচাইতে বড় সমস্যা যেটা শুনে আমরা খুব অবাকই হয়েছি, যেই আলোচনা সবসময় থাকে যে ১৭ বছর ধরে যারা এই বাংলাদেশ শাসন করেছে, সেই ১৭ বছর ধরে যে অনিয়ম অত্যাচার হয়েছে, যেই অনিয়মগুলো টেন্ডার কেন্দ্রিক, এখানকার বাণিজ্য কেন্দ্রিক, এখানকার বালু মহাল কেন্দ্রিক, এখানকার নিয়ন্ত্রণ কেন্দ্রিক, সেই অনিয়মগুলো এখন এখানকার সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করে থাকেন সেই অনিয়মগুলো এখনও চলছে এবং সেটা শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা শুরুতেই এই প্রশ্নটা রাখতে চাই, হাত বদল হয়ে গেলে সেইটা এই ফেনী এখন কারা নিয়ন্ত্রণ করছে? জনাব আলালউদ্দিন। হাত বদল হয়েছে গত ১৭ বছরের অনিয়মের, এটা আমরাও শুনেছি, কিন্তু আমরাও জানতে চাই যে হাত বদল করে কারা নিয়েছে, এটা তো আমাদেরও একটা প্রশ্ন। তবে এই হাত বদলে এবং ফেনীর এই সন্ত্রাস নৈরাজ্য বিগত সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী। তো আমরা সন্ত্রাস নৈরাজ্য সবসময় প্রতিহত করে এসেছি। তো আমরা আশা করি এই হাত বদলের প্রক্রিয়ায় আমরা যতটুক জানি এখানে আমাদের মাঝের কেউ, আমাদের দলের কেউ এই হাত বদল প্রক্রিয়া নেই। ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে না। কারা আছে, কোন দলের আছে? কোন দলের আছে এটা এজেন্সিগুলো জানে আর আপনারা সাংবাদিকরা জানেন, কিন্তু আমরা জানি যে আমাদের দলের কেউ এই হাত বদল প্রক্রিয়া নেই। এখন পর্যন্ত পত্রপত্রিকায় যেসব আলোচনা, সেখানে আপনাদের নামই, আপনাদের দিকেই আঙুল সবচেয়ে বেশি আসে। আমাদের দিকে আঙুলটা যেহেতু উঠছে, আমরা চাই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করা হোক যে আমরা এই প্রক্রিয়া আমাদের দলের কেউ করছে। আমরা যতটুক জানি, আমি জেলা বিএনপির সদস্য হিসেবে দৃঢ়ভাবে বলছি এই প্রক্রিয়ার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, জনাব শাহাদাত হোসেন, আপনি যদি এই বিষয়ে যুক্ত করেন। ধন্যবাদ স্টার নিউজকে। আমরা আসলে ইতিমধ্যে ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছি যে আপনি হাত বদলের এই প্রসঙ্গটা বলেছেন, বিশেষ করে আমাদের এখানে বালু অবৈধভাবে বালু লুটপাট থেকে শুরু করে এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি বলতে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কমিশন বাণিজ্য বা টেন্ডার ভাগাভাগি, আগের যে প্রক্রিয়াগুলো ছিল প্রায় এর কাছাকাছি। এবং এগুলো ইতিমধ্যে গণমাধ্যমে অনেকগুলো রিপোর্ট হয়েছে, সেখানে আমরা দেখেছি যে আলাল ভাই যে প্রসঙ্গটা বলেছেন যে সেখানে মূলত বিএনপির লোকজনের সম্পৃক্ততার কথাটাই বেশি এসেছে। এবং সেটা উনি যেটা বলেছেন যে বড় দল বা এই কারণে না, বিএনপির এখানে আলাল ভাইকে নিয়ে তো কথা উঠেনি, কিন্তু অন্য যারা জড়িত আছেন এটা অনেকেরই একদম তৃণমূল পর্যায়ে যাদের সম্পৃক্ততা এসেছে, এদের বেশিরভাগই বিএনপির সাথে যুক্ত। এদের কারো বিরুদ্ধে ইতিমধ্যে ওনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তারা ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেননি। এই কারণে ফেনীর মানুষ হতাশ যে যাদের ব্যাপারে ইতিমধ্যে গণমাধ্যমে নাম পরিচয় এসেছে তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো গণমাধ্যমে উঠে এসেছে। আমরা নাগরিকদের পক্ষ থেকে, আমরা সাধারণ নাগরিকদের পক্ষ থেকে দাবি জানাবো বা আমরা আশা করি যে এদের বিরুদ্ধে দলীয় এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, দুই একটা জায়গায় জামাতের লোকজনের কথাও আমরা শুনেছি, সেই প্রশ্ন আসছি। মানে আপনাদের মানে এই বিষয়ে অবস্থান কি? বালু মহাল নিয়ে সবচাইতে বেশি বিশৃঙ্খলা আমরা এই ফেনীতে শুনেছি, একদম পুরো জেলা প্রশাসন থেকে শুরু করে, এবং পুরোটাই আগে যেখানে আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতো বলে অভিযোগ ছিল, সেই জায়গায় ঠিক হাত বদলের কথা ওই কারণেই আসা যে সেই মানুষগুলো এখন জড়িয়ে যাচ্ছে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। সেইখানে আপনাদের সুনির্দিষ্ট কোনো অ্যাকশন আছে কিনা? এবং আপনার চোখে, যেহেতু আপনাকে বলছে ব্যক্তি, আপনি ওইভাবে, আপনাকে শাহাদাত ভাই বলেছেন যে আপনাকে ওই রকম অ্যাকিউজ করার সুযোগ নাই, কিন্তু আপনারা আপনাদের দলের এটা কন্ট্রোল করতে পারছেন না বলে অভিযোগ। আসলে আমরা ৫ আগস্টের পরে থেকে আমরা একটা সুসংগঠিত দল হিসেবে ফেনীতে আছি। এ পর্যন্ত ফেনীর কোনোরূপ মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্রাইমের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, এটা একটা, যদি বালুমহল কেউ করে থাকে এটা তো ফৌজদারি দণ্ডবিধি। জি, তো এটা প্রশাসন ব্যবস্থা নেই। প্রশাসন ব্যবস্থা নিলে, একটা মামলা হয়ে গেলে, মামলা তদন্ত করলে ওই সময় বোঝা যাবে যে কারা বালুমহলের সাথে জড়িত। তবে আমি দৃঢ়ভাবে বলতেছি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত নাই এবং বালুমহলের সাথেও জড়িত নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনারা যদি একটু বলেন, আপনাদের জেলায় দুই একটা জায়গায়, বিশেষ করে বাস স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ডের
নিয়ন্ত্রণ আপনারা করেন এরকম অভিযোগ আছে, আর বাকিটা এই বালুমহাল এবং প্রশাসন কারা নিয়ন্ত্রণ করে, এবং হাত বদলের কথা যে আসছে এই হাত বদলটা আসলে হয়েছে কিনা? 5ই আগস্ট পরবর্তীতে আমরা মনে করেছিলাম যে অবস্থার পরিবর্তন হবে, যে এখানে সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বালুমহল নিয়ে কোনো রকম কোনো গন্ডগোল থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে 5ই আগস্ট পরবর্তী এগুলো আবার নতুনভাবে এখানে, নতুনভাবে বলতে যেটা প্রাসঙ্গিকভাবে এসেছে, অর্থাৎ পত্রিকার শিরোনামটাই এরকম যে হাত বদল হয়েছে শুধুমাত্র, কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি, তারপরে বালুমহল নিয়ে যেই কোন্দল, এগুলো কিন্তু অব্যাহত আছে। এখন কে করছেন, কারা করছেন, এটা তো আসলে জনগণে মানে বারবার হয়তো বলেছে, বিভিন্নভাবে মিডিয়াতে উঠে এসেছে, এবং সেখানে কোনো কোনো দলের একেবারে দেখা যাচ্ছে যে নাম ধরে কিন্তু তাদের নিয়ন্ত্রণে আছে এগুলো বলা হচ্ছে। তো এটি একেবারে আমাদের আনএক্সপেক্টেড। আপনাদের দলের কারো সম্পৃক্ততা নাই? আমরা জামাত ইসলামী দলীয়ভাবে, নীতিগতভাবে আমরা কখনো কোথাও চাঁদাবাজি করেছি, চাঁদাবাজির রেকর্ড আছে বলে আমাদের এটা নেই। এখানে আমরা এগুলোর সাথে কখনো সম্পৃক্ত ছিলামও না। আমরা যে আন্দোলন, মানে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাস টার্মিনাল নিয়ন্ত্রণের বিষয়ে যে জামাতের ব্যাপারে কথা আছে, একটা বাস টার্মিনাল, এখানে বাস টার্মিনাল তো এখানে একটা না, বাস টার্মিনাল এখানে তো একেবারে বড় বাস টার্মিনাল হচ্ছে মহিবাল বাস টার্মিনাল। তারপর এখানে ফেনীর মধ্যে এখানে যে লোকাল বাস টার্মিনাল যেগুলো আছে সেগুলো, তো সেখানে কোনো বাস টার্মিনাল জামাতের দায়িত্বশীল পর্যায়ে কারো নাম বা কেউ করেছে এরকম কোনো রিপোর্ট তো আমরা পাইনি, এরকম কোনো তথ্য আমাদের নাই। আচ্ছা, বালুমহল নিয়েও কয়েকটা বালুমহলে আপনাদেরও ভাগ বাটোয়ারা আছে বলেও অভিযোগ আছে। না, এরকম ভাগ বাটোয়ারা, আমরা তো, আমাদের সংগঠন তো এগুলো নিয়ে কাজই করে না, মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো, মানে আমরা ইন্টারেস্টও ফিল করি না। যদিও এগুলো স্বাভাবিকভাবে হবে, কারণ কেউ না কেউ এটার ইজারা নিবে, স্ট্যান্ডও কেউ কোনো ইজারা নিবে, নিয়ন্ত্রণ হবে কি হবে, ব্যবস্থা হবে কি হবে। কিন্তু এটাকে কেন্দ্র করে একটা অবৈধ দখলদারিত্ব, সিন্ডিকেট, অন্য কাউকে ঢুকতে না দেওয়া, সরকারি বরাদ্দের বাইরে এসে নিজের তার সাথে বেশি মানে কমিশন নেওয়া, বা বালুমহল নিয়ন্ত্রণ করে সেখানে মানে পুরো নদীটাকে একটা ভাঙ্গনের জায়গায় নিয়ে যাওয়া, এগুলো তো আমাদের কাছে অপ্রত্যাশিত। কিন্তু জামাত ইসলামী বা আমাদের কোনো নেতা, কোনো কর্মী এগুলোর সাথে সম্পৃক্ত আছে, আমরা এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন, এরকম যদি তথ্য নাই তো সোজা কথা, কিন্তু যদি কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারে যে আমাদের অমুক নেতা, অমুক কর্মী, অমুক দায়িত্বশীল, তাহলে সেগুলো আমাদের জামাত ইসলামী তার ব্যাপারে অবশ্যই, যদি সেটা অনৈতিক হয়, অবৈধ হয়, তারপর সিদ্ধান্ত নিবে, তারপর সংগঠন পদক্ষেপ নিবে, কিন্তু আমাদের সংগঠন এগুলোর সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আপনাদের নিতে হয় নাই, তাই তো? না। আচ্ছা, অনেক ধন্যবাদ। ইসলামী আন্দোলন, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। এগুলো 5ই আগস্টের আগের যে পরিবেশ ছিল এবং পরের পরিবেশ, কি পার্থক্য আপনারা পান? আমরা জানি কনস্ট্রাকশনে ফেরি দ্বিতীয় জায়গায় অবস্থান করছে। কিছু সময় এখানকার কনস্ট্রাকশনগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু পরশুরাম, আমাদের করেরহাট, আমাদের লেমুয়া, সোনাগাজী সব বেশ কিছু জায়গা থেকে বালু আসতো। আগে এটা অনিয়মভাবে, নিয়ম বহির্ভূতভাবে নিয়ন্ত্রণ হয়ে পাবলিকের হাতে এসেছিল। তখন কিন্তু 7,000 টাকা, 6,500 টাকা 200 ফিট বালি ছিল। বড় সৌভাগ্যের বিষয়, 5 তারিখ পরবর্তী সময়ে নতুন কর্তা ব্যক্তি যারা এসছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা 11,500 করে 200 ফিট বালি আমাদের কাছে সাপ্লাই